আল্লাহ তোরে বানাইছি, বানাইছি আমি আল্লাহ তোরে। ও যুবক, কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে? এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। শুকরে মোহাম্মদে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، قال النبي صلى الله تعالى عليه وسلم، من سلم المسلمون من لسانه ويده، أو كما عليه الصلاة والسلام، من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على
سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম রাত্র প্রায় 10টা সোয়া 10টা বাজে। এই সোয়া 10টার সময় মাহফিলের একটা উপযুক্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই টাইমটা ওয়াজের মূল সময়। আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী সূরা তোহার 55 নম্বর আয়াত আপনারা দেখেছেন, আমি কোরআন শরীফ থেকে বের করে তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখেই বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। এই মাহফিলটা কিন্তু আমি হঠাৎ করে নিয়েছি, খুব রিকোয়েস্টের ভিত্তিতে। বিশেষ করে মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর তালুকদার সাহেব, সহসভাপতি আব্দুল শহীদ উর্ফে সুরুক আলী, আলহাজ আবুল কালাম সুন্দর আলী সালাম তালুকদার সাহেব, আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, মাওলানা হাফেজ শাহিন মিয়া, মাওলানা কারি আব্দুল সুবহান জিহাদি সাহেব, পীরজাদা মুনতাসির রহমান সিরাজি সাহেব এবং সহযোদ্ধা আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব, মাহফিল পরিচালনা মাওলানা কারি আব্দুল সুবহান জিহাদি সাহেব সহ আমার ডান পাশে বাম পাশে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমি চোনারঘাট এসে আপনাদের আরেকটা পাগলা আছে কাউসার ফ্যাশন নিয়ে গেছিলাম, তার দোকানে দোয়া করে দিয়ে আসছি। আর বিশেষ করে ভালোবাসে যাকে বেশি ভালোবাসে তার কাছে দাবিও অনেক বেশি থাকে, ঠিক না? তো আসলে মূলত এই মাহফিলটা 2-3 দিন আগে যে দিয়েছি, আমি মনে মনে ভাবছি যে আপনারা মনে হয় বিশ্বাসই করবেন না যে আমি আসবো, কিন্তু আবার আপনারা এটাও বিশ্বাস করেন যদি কেউ উল্টাপাল্টা প্রচার করে আমি আবার অ্যাকশন নেই। যেহেতু আমিও নীরব, প্রচারও চলতেছে ধুমধাম, তার মানে বোঝা গেল দাওয়াত করছে। কথা কোন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আসলে আপনাদের মাঝে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ। আপনারা চুনারঘাটের মানুষ, এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। আপনাদের কাছে এসে আকীদা বুঝায় বাড়ার কিছু নাই। আমরা সব সুন্নির গড়ের সুন্নি, কিছু সিটা তো থাকবই, কিছু সিটা থাকবই, এটা ব্যাপার না। এরপরে সমাজের গুণে ফালামু কই বুঝায় বাজায় লয়া যাবো আর কি বাদন যাব। বাতি চারটা গেছে ডাব্লিউর দলে, তার কি মারণ যাব? কব যে পুত্রে যাইস না, হেরা বালা না, হেরা দিনে এক কথা করাই তার এক কথা কর। বাবা এটা মুনাফিক, এটা যাইস বুঝাই টুজাই লাইনে আইন না। এমন আছে মরণে গাঢ় যায় কইতে পারে যে চাচা যেটা করছিলাম ভুল করছে, আল্লাহ মাফ করবো নি। কেউ হেদায়েতের মালিক কেডা? আর একটু জোরে কন। আচ্ছা, এখন আমি আসার সময় এই যে এই বেড়া আরেকটা ভান্ডারি গো বিল্লা মান্ডি কইছে যে বাজার এই মাহফিলটা তো আগামী বছর করতেইব। আমার যেটা কইছে আর কি, আমি তো সোজা মানুষ, যে যেটা আমি এটাই কই। বাজান আপনি ওয়াজ উঠতই হে কামটা করে নেবেন, যেখানে আমি কিতাই ডাক কালেকশনটা করে নেবেন। তো বাজান আসলে ঠিক কথা কইছে, কারণ ওয়াজের যে বিষয়টা দিছি এটা হৃদয় বিদারক বিষয়। এই লাইনে ঢুকতে গেলে হঠাৎ করে আবার কালেকশনে ধরলে ওয়াজটার তাসরি নষ্ট হয়ে যাবো। এই জন্য আমি 5 থেকে 5.5 মিনিট কালেকশনটা কইরা লাই। আপনার কি তা কন? দিলে দিবেন, না দিলে নাই। ওখান তার মাহফিল ভাঙ্গার সমস্যা নাই। ওয়াজের পরে দল উঠতে গেলেন গেলে এখন মোটামুটি থাকবে না, আমি বুঝতেছি। আমিও আস্তে আস্তে চালাক হইতাছি। বাজান সোনারঘাটের মানুষ সত্যিকার অর্থে অত্যন্ত নম্র ভদ্র মানুষ, কথা কোন ঠিক না? তো আজকের এই মাহফিল এই কৃষ্ণপুর পুরানবাড়ি বিল্লাল মিয়া তালুকদার সাহেবের বাড়ির পাশে মাইজবান্ডের উরুস উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। আরেকবার তো আমি আগে গেছি কেন? গতবারে আগের বার এমন লোক দিয়েছিল না? কটার সময় ধরছিলাম? 10টা কপালে 10টা। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? একটা সত্যি করে বলেন।
এই প্যান্ডেলটা করতে কত লাগবে ভাই একটা আইডিয়া দেন 15 না 20,000 যাবে যে সুন্দরভাবে করছে না এটা 20,000 যাইব বেশি না আরো 30 বাড়া এখন প্যান্ডেলটা বাদ দেন যতইও বিসমিল্লাহির রহমানির রহিম একটা লোক এই প্যান্ডেল বাবদ আপনি দুনিয়াতে জান্নাতের বাগান আর সাজাই দেন আল্লাহ আপনার জন্য আরশে আজিমের নিচে 20,000 দিবেন আরে চলবে না আল্লাহু আকবার পুরা নামটা নাকি তা তুমি আমরা এখানে ভাই নামটা পুরাটা কি তা মোহাম্মদ হাবিবুর রহমান কোয়ান আসেনি নাম আমি তো কি নাম তো কইছি না জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এমন একটা মানুষ পাশে বই রইছে হাবিবুর রহমান সুবহানাল্লাহ বলতেন না এটার অর্থ কি জানেননি রহমানের বন্ধু রহমান কে আল্লাহ আর বর্গ রহমান কে আল্লাহ হাবিবুর রহমান সাহেব তিনি আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ দিবেন 20,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন আর যারা আমিন কোন আল্লাহ ওনার হায়াতে বরকত দেন সমাজের কল্যাণে কবুল করেন ওনার মায়ের কোল বাবার কোল সবার মাথায় নূরের টুপি পরাই দেন আমিন কোন প্যান্ডেলটা হইছে নি মাইকটা কত লাগবে মাইক 15,000 মাইকটা 15,000 এই 15,000 একজন দিয়ে লাভ নাই এই 15,000 দিবেন তিনজন বিসমিল্লাহ একজন দেন 5,000 টাকা দ্রুত হাত তুলবেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য দেখেন ওয়াজটা কর্ম অনেক মানবিক ওয়াজ একটা লোক দেন হুজুর আমি পাক পান্ডাতের মহব্বতে এই মাহফিলে আগামী বছর মাইক বাবদ দিব 5,000 টাকা কে দিবেন হাত তোলেন আমার হাবিব ভাইয়ের মতন একটা মনের মানুষ দাঁড়ান 5,000 টাকা কে দিবেন হাত তোলেন পাক পান্ডাতের মহব্বতে দেখি ইনশাআল্লাহ আমি শুধু মাইক প্যান্ডেল আর পোস্টারটা করে দেব ঠিক আছে মাইকেরও 15,000 দিয়ে দেন আল্লাহু আকবার ইয়ার পুরো টেহার বাবাই ঘুরছে রে পুরো টেহার বাপ দেয়াই ঘুরছে মারহাবা কোন আল্লাহ দনও দিছে মনও দিছে কথা কোন ঠিক কিনা ভাই ঠিক আল্লাহ হাবিবুর রহমান সাহেব আগামী বছর মাহফিলের মাইক বাবদ 15,000 লাগে 15,000ও দিয়ে দিবে মারহাবা জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আমিন মাশাআল্লাহ যাই হোক এইবার যারা দিচ্ছেন তাদেরকে স্মরণ করি লিফলেট দিছে আলামিন মাইক দিছে জুবাইর আহমদ তালুকদার প্যান্ডেল দিছে আকবর মিয়া মাইজবান্ডারি দিলবর আলী মহলদার পোস্টার দিছে তানিয়া স্টোর না দিছে আর কি তো এখানে আমরা মাইক হইছে প্যান্ডেল হইছে না লিফলেটটা বাকি আছে পোস্টারটা বাকি আছে পোস্টার কত লাগে ও পোস্টার 3,000 আপনি কিন্তু আর দিয়েন না ফটো ধরে কেন আপনি আর আল্লাহর সামনে আপনি রেস্ট করেন আমি আপনি সব সব নিয়েন আল্লাহর রাস্তায় কিছু দেন হেরারে ঠিক আছে আপনি আর করেন না এটা বন্ধ করছি বাজার না ধরো নাই মানুষের দিতেইব একটা লোক দেন ফুস্টার মাহফিল হইতেইব এটাই কথা একটা লোক দেন ফুস্টার বাবদ 3,000 টাকা কে দিবেন হাত তোলে নাম কি ও দিলবর আলী ওই যে আসো তো নাম আসো তো দিলবর আলী মহলদার গতবার দিছিল প্যান্ডেল বাবদ আর এবার দিব ফুস্টার সরকার মারহাবা কোন 3,000 হ্যাঁ 3,000 আচ্ছা লিফলেট কি আপনি দিবেন নাম কি আফজাল আহমেদ এবার প্যানেলটা ফালাইছে হ্যাঁ মোহাম্মদ আফজাল আগামী বছর মাহফিলে লিফলেট বাবু যা লাগে তা দিব সরকার মারহাবা কোন বাজান হইছিনি প্যান্ডেল মাইক ফুস্টার সব হইছিনি এরপরে বাকি যা লাগে এই তামনার গালে আর 5 মিনিট তুলতো কিটা তুলতো আর টিয়া তুলতো 2,000 করে আরে বাদ দেন 10 লাখ টাকা এর বোঝা কিছু ভাই ফুল মিয়া দুবাই প্রবাসী 1000 ফুল মিয়া মাহফিল না আমারে মাহফিল দূর মিয়া ধরেন মারহাবা ইতাবার আমার দিয়েন না কারণ টিয়া দেখলাম মাথা ঠিক থাকে পরে দেলাইছে তিনি আমরা ক্যামেরাতে ভিডিও করে ছেড়ে দিব মারহাবা কোন মারহাবা আচ্ছা ঠিক আছে একটু শরীরটা মোটামুটি একটা রং আইছিনি এটা কি দুনিয়ার রং না ভাবের রং এটা প্রেমের রং কথা মারহাবা কই গেছ লাগা হুজুর কামাল মরিদ 2000 নগদ দিলাম 2000 ও আমার দিছে 2000 এর রাখছে আগুন জাল মাশাআল্লাহ আমার দিছেন না কোন কার দিছেন জি তাহেরি হুজুর সাহেবকে আমি 2000 টাকা উপহার হিসেবে দিলাম মারহাবা এখন আর তোমরা ক্যামেরার বই নাই
কালেকশন করলে একটু মজা লাগে না, এটা টিয়া হাতে নাকি। ওই আরেকটা পাইছি 2000, কামাল মরির নগদ দিয়ে কামাল মরির নগদ দিছে 2000, আগামী বছর দিব 5000 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আলহামদুলিল্লাহ। এখন আরেকজন দেন হুজুর, আগামী বছর মাহফিলে আমি দিব 2000 টাকা। হাত তোলেন না। কাউসার ফ্যাশন, কাউসার ফ্যাশন দিব 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 2000। মোট 10 জন দিবেন 2000 করে। 10 জন, 3 জন হইছে, 2 জন হইছে। আরেকজন দেন 10,000 টাকা। এরপরে কালেকশন শেষ। নাম কি, নাম কি বাবা? লেখেন মোহাম্মদ আয়ুব আলী ড্রাইভার, 2000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেন, জানমাল আমানত রাখেন, আমিন কোন। আয়ুব আলী ড্রাইভার 2000। আরেকজন দেন 2000। জলিলপুরের আব্দুর রহিম মিয়া, মোহাম্মদ 2000। মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, লেখেন মোহাম্মদ আব্দুর রহিম মিয়া 2000 টাকা। মারহাবা কোন। রুবেল মিয়া নগদ দিছেন 1000 টাকা। মারহাবা। 4 জন হইছে 2000। আরেকজন দেন 2000। এই সুযোগ পাইতেন না, দেন। আর মেরাজের সান, মেরাজের সান কেটা লাগবে, কেটা লাগবে। আমি টিয়া লয়া কইতে তো শুনি না। সুজন মিয়া, সুজন সাহেব দিব 2000 টাকা। মারহাবা কোন। মোট 5 জন হইছে, আর 5 জন লাগবে, পাঞ্জাতন। আরেকজন দেন 2000 টাকা। বিসমিল্লাহ, হাত তোলেন। 1 বছর পরে 2000 নিয়ত করেন, আল্লাহ আপনাকে 2 কোটির মালিক বানাইতে আল্লাহ সময় লাগবে না। দেন বিসমিল্লাহ, নিয়ত করে দিয়ে দেন, বাপ মার জন্য। নাম কি? তাহির মিয়া ঠিকাদার কাতা বলার, তিনি দিবেন 5000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 2000 টাকা। আমি শব্দ একবার করবো ইনশাল্লাহ। আরেকজন দেন 2000 টাকা। কে দিবেন, হাত তোলেন। ইব্রাহিম মিয়া গাতা বলার, ইব্রাহিম মিয়া গাতা বলার দিব, তিনি দিবেন 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হইছে 6 জন। আরেকজন দেন 2000। উস্তার মিয়া কৃষ্ণপুরের 1000 টাকা। মারহাবা। আর 1.5 মিনিট আছে। আরেকজন দেন 2000 টাকা। মোট 6 জন হইছে 2000, আর 4 জন লাগবে 2000। এই 5টা থেকে, 5টার এই পাশ থেকে একটা লোক পাইছি না বাজান, আপনারা কোন না। আপনি দেন 2000, এটা দিব 2000, এইটা 2000, স্টেজ থেকে 2000, 4 জনের জায়গা। কে দিবেন 2000 টাকা, হাত তোলেন। 2000। আর কে দিবেন? আরে বাপ রে বাবা, কিউ মামা সুজন মিয়া কৃষ্ণপুরে দিব 5000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। হ্যাঁ, সাবু মিয়া কৃষ্ণপুর, একটু একটু, সাবু মিয়া কৃষ্ণপুর দিব 2000 টাকা। মারহাবা কর। আব্দুরুফ, আব্দুরুফ কৃষ্ণপুর 2000 এর পরে কাটা। সাবু কৃষ্ণপুর, আরে কলম না ভাঙা লাগবে তো। 2000 এর পরে আব্দুরুফ, আব্দুরুফ কৃষ্ণপুরের, হয় কৃষ্ণপুর, কৃষ্ণপুর আব্দুরুফ দিব 2000 টাকা। মারহাবা কর। বাজার 8 জন হইছে 2000, 8 জন। আরেকজন দেন 2000। মোট 10 জন চাইছিলাম, আর 2 জন লাগবে। আকলিমার আম্মা দিব, বাহুবলের আকলিমার আম্মা দিব 2000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আরেকজন দেন 2000। শেষ 2000। গলার দাম 3000 টাকা। ওদের আমাকে 1000 টাকা। গলার দাম 10000 টাকা। নাম কি? আকুল মিয়া। বাবা, এটা বলারা মাইক্রি। আল্লাহর হায়াত দারাজ করে, আমিন কোন। আশিক, হ্যাঁ লেখেন আশিক, লেখেন 1000। আশিক লেখেন 1000 টাকা। মারহাবা কোন। না না 1000 না, 2000 দিব। বরজুস লাস্টের একজন 2000 টাকা। শেষ। বিসমিল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, ওই দিকে আমি শেষে একজন হয়ে গেছে, কারণ 2 জন বেড়ে জন। নাম কি? মারাজ মিয়া। মারাজ মিয়া 2000। আপনার নাম কি? সিরাজ মিয়া। নাম কি? নিজাম। নিজাম, নিজাম বাড়ি কই? পরাজার, পরাজার নালমুখ, ওই নালমুখ। মিজান মিয়া নালমুখ।
বাজান চাইছিলাম 10 জন হয়েছে 11 জন বাজান এই বেমিল রাখতাম না মিলাদুন নবীর মহব্বতে আরেকজন দিয়া 12 জন মিলাই দেন নালমু 2000 টাকা আপনি কানটা ছাড়া কানটা ঠিক রাখেন তুই চলবো সাউন্ড লাগতো না কান ঠিক রাখেন কলম ঠিক রাখেন লাস্ট একটু পরে দিবা একটু পরে এটা কে বড় বাড়ির মরমালি গাতাওয়ালা হ্যাঁ 2000 লেখেন কলম বাইন গেলাম আরে টিয়া তুই লিবাই যাম আজকে ওয়াজ করতাম না যেমনি টিয়া দেওয়া শুরু করছে পুরো পাগল করে লিব মাফ সায়ার দিয়েন না আচ্ছা লেখ লইলেন কি ধরবেন লইলেন নাম কি ও সুজিয়া খাতুন হবিগঞ্জ দিব 5000 টাকা বলেন মারহাবা সুজিয়া খাতুন 5000 লেখছেন নি আর এটা কারা মুসাম্মদ রুবি আক্তার 1000 টাকা শেষ আর না এবার দিবেন ভান্ডারি আর কোশ না লেখেন চন্দার 1000 লেখেন সবাই জিকির গনেন হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ বাজান প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডমেল বাদে ৬২,০০০ টাকা উঠছে আমি আরো সময় দিলে 1 লাখ আলাদা মিলাইতাম আব্দুল সোমান 1000 টাকা মারহাবা বাজান আপনার কষ্ট হয়েছে আমার ঘর থেকে 15 মিনিট কালেকশন করতাম কারেন্ট 16 মিনিট কালেকশন করছি মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন বান্ডারি নগদ তুলবানি কিছু লুক পাড়াও গামছা দিয়ে লুক পাড়েন একটা হাত যেন বাদ না যেটা রজবের মাস একদম রজবটা বিদায় নিতেছে আল্লাহ আকবার কইতেন না এই রজবের মাসে এই টাকাটা নবীর মহব্বতে সাক্ষী রেখে দেন এটা মিজানের পাল্লায় কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আর আপনারা একটা গামছা নিয়ে যান সবাই গামছা নিয়ে যান যে যা পারেন পকেটে হাত দেন না পকেটে ওঠো 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 কয়েকজন ওঠো না ওঠো তুমি ওঠো আরে ওঠো যাও তুমি যাও হাতে লো গামছা লাগবে না যাও হাতে লো আরো 2-4 জন যান আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন একটু মহব্বতে জিকির তালে তালে টাকাটা দিয়ে দেন আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা আই পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা আয় আল্লাহ 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 দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি
মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কে তো রইব নবী বিনে দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই একবার ভাবিলে কি হবে গো জাহওয়াত গইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো জাহওয়াত গইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সোনা গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যাবার গইয়া গেছে মাশাআল্লাহ জবান খোলে কালার সনে এ প্রেম করিয়া এ কালসাপে দংশি সে মই এ কালসাপে দংশি সে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো আমার যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো জাহওয়াত হইয়া গেছে এখনো ভাবিলে কি হবে গো জাহওয়াত হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মরে না সবাই নবী একটু কমাই দেন সাউন্ডটা বাড়াই দেন সবাই মনোপতি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার খুশি কারা কারা নগদ দিছেন একটু হাত তোলেন তো যারা নগদ দিছেন হাত তোল নগদ কয়টা হাত উঠছে
যাক বুঝছো, অনেকে হাত তুলছে না যে দান করলে দেখান নাই, বুঝছি না ভাই। হ্যাঁ কৃষ্ণপুরে ফারুক মেয়ে নগদ দিছে 2000 টাকা। মারহাবা কোন বাকি বাকি আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইরা এই যে এই মা বোনদের প্যান্ডেলে যান, কেডা সাততালিয়া একতা যুব সংঘের উদ্যোগে নগদ দিছেন 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মাশাআল্লাহ অনেকটা উঠলেন না। যাক যারা দিবেন, যারা আস্তে আস্তে আইসা কাগজে লেখাই দেন, আমি ঘোষণা করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি একটু ওয়াজে ঢুকি। গভীর মনোযোগ। এই কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত থেকে ওয়াজ করতে বলছে। আমি হাফেজ নাই জন্য আমি কোরআন থেকে আয়াতটা বের করছি। এই কোরআনটা খোলার আগে আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? তাইলে আমার যে আয়াতটা বেঁধে দিয়েছেন ওই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে, তার ঈমান আছে? কোরআনটা কি নবীর কালাম না আল্লাহর কালাম? এ বন্ধুরে, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, ইতিহাস তো জানেন না আপনারা। আল্লাহ বলতেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে। মিনহা মানে মাটি থেকে, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি। এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই। আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি। এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে, মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে। এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে। ও বন্ধুরে, অথচ আল্লাহর কোরআন কয় মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাফসীর খুলে দেখেন, এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খালাকনাকুম মানে আদম আলাইহিস সালাম। একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই। ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার। আদম নবীর আব্বাও নাই, আদম নবীর আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই, মা হাওয়ার আম্মাও নাই। আমার আব্বাও আছে, আমার মাও আছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে, আবার বাপ মা দিয়াও পারে। এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয়, তাইলে আমি বলতাম চাই, বিবি মরিয়মের স্বামীর নাম কি? বলতে পারবেন না?
স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকতে অনেক খেলা দেখাইছে। এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী, দুই নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যখন তারা মা পেটের ভিতরে ছিল, ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া, পেটের ভিতর দিকে কথা কইতেন। মরিয়মও কথা বলতেন। মরিয়ম যদি জিগাইতো বাবা পেটের ভিতরে কেমন আছো, সন্তান পেট থেকে বইতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা সন্তান মা যখন হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা। আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই যা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল, জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে জিবরাইল রে মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো। এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষও নাই, শুধু মাটি। সুবহানাল্লাহ না? ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসছে, মাটি ডাক দিয়ে বলে না দিতাম না রে, জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো। এর আগে আল্লাহ জিন পাঠাইছে, জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধিগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয় আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। মাটি ডাক দিয়ে কয় আজরাইল রে, জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয় না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মন। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মন কিংবা 40 মন হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা? কৃষ্ণপুর যায় গেছে। বুঝছেন নি ঘরের মধ্যে কেমনে ঢুকলো অত বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবারা, ও আদমপুরের বাবাজিরা গো, ও চুনারু ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত পড়তেছি না বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি করে গেছি গা। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুটাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে। এইগুলো অনেক মানুষের সহ্য হয় না, কথা কোন ঠিক না? আহা, আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল, ও আজরাইল। জিব্রাইল ফিরে আইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইলে বলে আল্লাহ, মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়।
আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই ওই মানুষের রুহুটা কবজ করবা ডানে আপনজন বামে আপনজন থাকবে তোমার মন গলাইতে পারবে না তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম সব মানুষের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম আল্লাহু আকবার এবার আল্লাহ বলে ফেরেশতারা রে আদম বানা সুবহানাল্লাহ কি বানা আদম বানা ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবা আল্লাহ কয় কিফ থামো নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো নকশাটা বানাইছো আর আমি আল্লাহ বান্দার গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া খলাকতু বিয়াদাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে আমার পাশে হুজুর বসা আমার পাশে হাবিব ভাই বসা আমার বাবার নাম যে কি জানি না হ্যাঁ নূর তালুকদার সব বসা দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম হয়ে গেছে ওনার বয়স একটু বেশি ওনার নমুনাটা এমন হয়ে গেছে এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে আমি এমন হয়ে গেছি ভাইজান এমন হয়ে গেছে এই দেখেন ওনার নাক আছে আমারও আছে ওনার চোখ আছে তালুকদার সাহেবের চোখ আছে একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি বড় মায়া কইরা তোরে বানাইছি বানাইছি আমি আল্লাহ তোরে ও যুবক কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর জালালি সুর দিলে কয় জালালি সুর এতগুলা মানুষ এখানে আসছে ঘরের মধ্যে 5টা পোলার কণ্ঠ 5 রকম এই বাঁশিগুলা বানাইছে কে আল্লাহ বান্দা আপনি এত দূরে যান কেন আগে নিজেরে চিনেন ও বান্দা এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষগুলোরে বানাইছে কে আল্লাহ আল্লাহ বলে আমি তোরে বানাইছি দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব আল্লাহকে ডাকার জন্য শোনার জন্য আল্লাহ কান দিছে মুখটা দিছে বলার জন্য চোখ দুইটা দিছে সুর দেখার জন্য মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়া শ্বাস ফালান নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়া শ্বাস ফালান এই জায়গার মধ্যে একটা কপাল দিছে আল্লাহ বলে বান্দারে তোরা গুনাহ করবি আমি আল্লাহ জানি যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায়া আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ এই দিলটা নরম করে বলেন আল্লাহ গাফুরুর রহিম সাউন্ড একটু বাড়াও আল্লাহ ও
আল্লাহ। একবারে কবরবাসী খুশি হবে, বলেন গাফুর রহিম আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায়, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। ওরে বন্ধু নাই রে বান্ধব গার বন্ধু নবী মুস্তাফা সে যা বন্ধু নবী হাবায়া মাবুদ কবরে মাবগো রে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ। দেখেন মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারি পাগল হয় তো গরবা একটা জমানো বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ আদম বানাইছে, সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে। এত বড় ঘটনা বলতাম না। এমন একটা জায়গায় যেতে হবে, আমরা সামনে কিছু নাই, শুধু বাকি আছে কবর। কথা গন বাজান ঠিক কিনা? আল্লাহ বলে ফিহা নুঈদুকুম, অতঃপর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে। যে ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে বলুন না বিল্ডিং না কবর? বন্ধুরে আমার বেশি লম্বা চড়া করবো না রে বাবা। নিজের চোখে বহুত লাশ দেখেছি, নিজের হাত দিয়ে অনেক লাশ দোয়াইছি, নিজে বহুত জানাজার ইমামতি করছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। কেন আল্লাহ আদমরে পাঠাইছে? কেন শিষ্যে পাঠাইছে? নূহ নবীরে পাঠাইছে? কেন আল্লাহ ববের বাজার সাজাইছে? এ বন্ধুরি
আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে। বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মুট কইরা আসে, মুট কইরা, কিন্তু যাওয়ার সময় মুট দুইটা খুললা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব জামার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটার মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল আসছি খালি যাইমো খালি, আইসি ন্যাংটা যামো ন্যাংটা, হাসরের ময়দানে উঠবো ন্যাংটা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কেমন করি আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তুমি ছিলা মুর্দা, মুর্দারে জিন্দা বানাইছে কে? আল্লাহ। পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাত দিয়েও কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না কেন? আমার ভিতরে রুহু নাই, রুহু আছে, বাস কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে, তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দেই, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নেব। আমি আল্লাহ যারে করি ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই। ও বান্দারে, তোমার আমার কোনো বাহাদুরি নাই। জবানটা খুলে বলে, যাই অর্জন করেছি দেওয়ার মালিককে। আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করব? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রোড অ্যাক্সিডেন্টে মইরা গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান উসমানী সমাজ সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ একটা থাবা দিয়া স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না। আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে, সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি, ফুলের সৌরভ
মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার জীবনের কতদিন বাকি, আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি, বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কষ্ট হইতেছে আপনাদের? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস? হায়াতের মালিক কে? আর বড় করে বলুন হায়াতের মালিক কে? ও আব্বুরে কি বুঝাইতাম, আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি? নাসিরউদ্দিন শিপাশালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনারগড়টা জরুরি ভাবে নিছে, আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবায়। এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো, ওখানে যাওয়ার পরে বাবারে বাফিলে রাইকা মাহফিলে গেছি, হঠাৎ করে বায়ে ফোন দিয়ে কই অসুস্থ, আমি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠাইয়া ঢাকায় রওনা দেওয়াইছি। গাউসিয়ার কাছে গেল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই, বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে, ধুলাবালি ঢুকতে পারে না, ডানে বন্ধ, বামে বন্ধ, নিচে বন্ধ, উপরে বন্ধ, কোনো দিক দিয়ে বাতাস ঢুকতে পারে না। এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো, যারা পরিমাণও টের পেল না। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচুর আডুকিবে আসিয়া। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে,
দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসই জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট দিতে বাজান, একদম টু দা পয়েন্ট টাচ কথা হবে। আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক। এই আয়াতটা কিন্তু সূরা তুহার 55 নম্বর আয়াতে। ও বন্ধুরে, সূরা তুহার 55 নম্বর আয়াতে মিনহা খলাকনাকুম, এখানে আমি ওয়াজ চলতেছে। আল্লাহ আমরারে বানাইছে, মায়া কইরা বানাইছে। সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব। আমার আল্লাহ বলবেন জানিয়া। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব, সুম্মায়ুমিতুকুম, মরণের থাবা। এই থাবাটা মাটির নিচেও দিতে পারি, এই থাবাটা আসমানের উপরে দিতে পারি। দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়া উঠে, বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায়, ওঠার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে, আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে। ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি, দোজখের ভিতরে বেশিরভাগ মহিলারা। নবীর জিজ্ঞাসা করলো, নবী গো, দোজখের মধ্যে মহিলারা কেন বেশি? আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি। এক নম্বর, ওরা বেশি বেশি লানত দেয়। দুই নম্বর, তারা নাশুকুর। রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, তাইলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। আর আমার নবী বলেন আমি বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যে রুমের মধ্যে ঢুকি, ওই রুমের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে বড় কঠিন আযাব দেখছি কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীর একজন সাহাবী, কইতাম নি বাজান, ঘটনা যাইতাম ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী, যার নাম, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকায়া। দুইজনকে বিয়ে করেছেন। যার উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি, যার উপাধি হলো গনি। যে 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন, ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন, যিনি হলেন জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্র করেছেন। ওনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। এই উসমান যুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে, জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে। কিন্তু একটা জায়গায় গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফালায় কান্দে। ওই জায়গাটার নাম হলো কবর। সাহাবীরা ডাক দিয়া কই, উসমান গো, সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কিন্তু কবরের কাছে এসে কেন কান্দো? এবার উসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের আযাব বড় ভয়াবহ জায়গা। এই কবরে যে দরা খায়া যাইব, হাসরের ময়দানে দরা খায়া যাইব। এই কবরটার ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে কোন না কয়টা? যে প্রশ্ন যে করা হবে রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামের গালিচা চলে আসবে। আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন বলেন, আমি ওই কবরের উত্তর দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। অথচ উসমান যুন্নুরাইন ছিল
জান্নাতের জান্নাত 10 জন সাহাবী, জান্নাতের 10 জনকে নবী টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে উসমান যুন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? ওই উসমান যুন্নুরাইন যদি কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কানতে পারে গো, তাইলে আমরা সবাই চোখের পানি ফালাইবার দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, আমি কবর ওয়াজ করি, কিছু কিছু পোলাপান উঠটা উঠটা যায়, ওরার মনে হয় মরার কোনো ভয় নাই। আরে ভাই তুই যাস কি লাইগা? তোমার মা তো কবর থেকে কইতাছে, তোমার দাদা কবর থেকে বলতেছে, ও কৃষ্ণপুরের মাহফিলের মানুষ, ও সন্তান তুই আমার লাগে দোয়া কর, ও নাতি তুই আমার লাগে দোয়া কর, ও স্বামী আপনি আমার জন্য দোয়া করেন, ও বাবা আপনি আমার জন্য দোয়া করেন। আপনি বাড়িতে যান কেন? বাড়িটা কিন্তু সুবিধাজনক না, মাঝে মাঝে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো গোরস্থান। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করি থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগর স্থানে, চাদর দিছেন গায়ের মধ্যে, এই বেড়া গায়ে চাদর লাগাইছি শীত করে, আর 3টা পাতলা কাপড় দিয়ে বাপটারে শোয়াই দিয়েছি 5 বছর আগে। 22,000-এর বাস ফাইকা রয়েছে। আজকে আমি যখন দিনের বেলা মাহফিল করছি উসমানীনগর, শেরপুর, হাজার হাজার মানুষ। আসার সময় পেটোজের বাঁশপাতায় রেস্টুরেন্ট আছে না, ঢুকছি বাহুবল, সাইদি বাঁশপাতার সিনারি, এই বাঁশ গাছগুলা দেখা ভিতরটা চিপ মারছে। বাঁশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। আমার গজলের অর্থ তো বুঝেন না আপনারা, শুধু সুর না মিলাইছেন, এটার ভিতরে হাকিকত চিনি। আপনি এই মুহূর্তে যদি মারা যান, আপনার লাশটা জানাজার মাঠে নিবনি, কেউ চাচা নিবনিও নিয়া কি আপনি কথা বলতে পারবেন? আপনি লাশ শুনে কথা বলতে পারবেন? একজন লোক এমনি দাঁড়াইবো, একজন লোক এমনি দাঁড়াইবো, দাঁড়াই বলবো মরহুমের লাশ মায়ের আমার বাতিজা লাগে, সেই এলাকার ছেলে, সারা জীবন আপনার সাথে চলছে, আপনাদের সাথে ফিরছে,
যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন ইনশাআল্লাহ দিয়া দিন নাকি? জি এর বাইরে কিছু কর না। আরেকটা কথা কও, আপনাদের সাথে চলাফেরা করছে, চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় তারা মাফ করে দিবেন। আর আমরা কি কই? আল্লাহ মাফ করুক, আমরা মাফ করব। আরেকটা কাজ করবেন, পারবেন নি? জি ওয়াদা করেন। জি 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 হাত ওয়াদা করেন। আর কাজটা করবেন নি? জি অপরে আপনার তো মা বাবা আছে তো? জি দাদা আছে, দাদি আছে, সবাই আছে তো? আর কথা লাগতো না, শুনতেছেন তো? জি ডাইরেক্ট বলবেন যে আমার বাতিজা মানিক মিয়া, কথার কথা আর কি, জি আমার বাতিজা মানিক মিয়া অথবা মানিক মিয়া সন্তান হিসাবে এমুকের ছেলে, মানুষ হিসাবে সে কেমন ছিল? ভালো ভালো। কয়বার কইছেন? একবার। আবার কইবেন সে মানুষ হিসেবে কেমন ছিল? ভালো। কয়বার হইছে? দুইবার। তিনবার কইবেন মানুষ হিসেবে মানিক মিয়া ছেলে হিসেবে সন্তান হিসেবে সে কেমন ছিল? ভালো। কয়বার হইছে? তিনবার। হাদিস শরীফের মধ্যে আছে যখন এই কথাটা জানাজার মাঠে বলবেন, সবাই যখন সাক্ষীরা দিব আল্লাহ তখন বলবে এই ফেরেশতারা দেখ, তারা সবাই তারা ভালো বলতেছে, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটা ভালোর খাতায় তুলে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি পারবেন? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এটা পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। একটা হাদিস শিখাই দিয়ে গেলাম। বহুত লোক আছে, কথা তো কথা বাইরে জায়গা, বহুত লোক আছে এগুলোর বেদাত ক ঠিক ডাবলু মার্কা মৌলবী ঠিক এরা জানাজার পরে দোয়া মানে না ঠিক একবারে কিছুক্ষণ পরে কবরে ঢুকাই দেব, যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে। এতগুলো লোক কোনোদিন তার জন্য আসবে না, এতগুলো লোক কোনোদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা শুনেন, জানাজাটা দেওয়ার পরে অনেক লোক বাইঙ্গা জায়গা না, সবাই কি কবর পরে যা না, এই জন্য সবাই রাইটকে আমরা দোয়াটা করি যে এই লোকটা যেন জন্মের তরে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে কথা কি সত্যি? এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সুরানগর বইলা দেওয়া যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই জায়গা। আমার বাপ মরছে, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে। ঠিক না? পারবেন তো ইনশাআল্লাহ? সুরানগর পারবেন তো? আব্দুল্লাহ কোন পারবেন কিনা কোন? আমার কথারে তিতা লাগে, তিতা নিয়েন না, এই কথাটা সত্য। মরার পরে লোকটার কিছু আছে? আমরা কম আল্লাহ কন্যা আল্লাহ আও বাপ মা কবর আসেনিও, একটু চেহারাটা মুখটা টানেন না, আও দাদার চেহারাটা বুঝলে দিতেছেন গা, চেহারাটা চোখের মধ্যে আনেন না, আও ভাইয়ের চেহারাটা বুঝলে দিতেছেন গা, বাপের চেহারা তো বুঝলে দিতেছেন গা, চেহারাটা চোখে বাসায় কন্যা আল্লাহ আল্লাহ আমার আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আমিন কন্যা কেন? আরো জোরে কেন আমিন? এখন আরেকটা কথা, কথাটা যে জন্য উঠছিলাম, আমরা কি বলি, চলাফেরা করছে, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে মাফ করে দিয়েন, এটাকে আমরা লাশ যে লাশ হ্যাঁ ক নাকি গার্জিয়ান ক? তো আমরা কি এখন মরছি কেউ? তাহলে একজন আরেকজনের কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাইলেন, যদি ঋণগ্রস্ত থাকেন ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাইয়া নিয়েন, যদি কারো আঘাত দিয়া থাকেন ক্ষমা চাইয়া নিয়েন, কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি গজলটা গাইছি, আপনারা তাহলে মুখটা সুরটা মিলাইছেন, হাকিকত তো ডুব দেন নাই। কইতামনি কথাটা? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। এই যে ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে আর বনায় ভুবন চিরদিন। এই জন্য ক্ষমার আশায় নিছি আজকে,
জিন্দা থাকতে আমার ক্ষমা আরেকবার চাওয়ার দরকার নাই। জিন্দা থাকতে আজকে আমরা কৃষ্ণপুরের মানুষ, গাছাবলার মানুষ, আদমপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, বিরাশির মানুষ, এরপরে আরো আছে না নালমুখ সহ যত এলাকার মানুষ আসছে, আমরা এখানে আসছি না আজকে। একজন আরেকজন আছে ক্ষমা চাই নিছি, একটা সত্যি করে কোন একটা আল্লাহ রাসূল সাক্ষী রেখে কোন আজকে থেকে আমরা কেউ কাহার প্রতি কোনো অভিযোগ নাই, সবাই যত দোষ ত্রুটি আছে সব আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। দেখবেন পবিত্র হয়ে বাড়ি যাবেন, কেন জানেন 40 জন লোক যেখানে নবীর কথা শুনে ওখানে একজন আল্লাহর ওলি থাকে, আর ওই ওলির উসিলায় দোয়া কবুল হয়। মারহাবা কোন। গভীর মনোযোগ, কানের মাছিও লড়াবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন মানুষের মরণের সময় হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যায়। এই জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মউতের তুফান, মউতের আমারই মউতের নিদান কালে, আমারই মউতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে আমার যুবকদেরকে এত ভালো লাগতেছে, মুরব্বীদেরকে আরো ভালো লাগতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণ বড়ের বাবারা, আমার নবী আপনার নবী। আজরাইলটা যে ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলরা জীবনে দেখি নাই, অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের গগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, তার গিরাগুলো সাইরা দে, শরীরটা সাইরা দে। ও বন্ধুরে, ওই মুহূর্তে আজরাইলের থাবাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলনা দিলেও পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রুহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ চোখ দুইটা উল্টায়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুটের মধ্যে কামড় মারবে। নবী বলে উম্মত, এই মরণের লক্ষণটা বেশি ভালো না, যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? হ্যাঁ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবীওয়ালা হতে পারো,
আল্লাহওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমলওয়ালা হতে পারো, ইনসাফওয়ালা হতে পারো। আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি বইসা রইছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে করে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে। বাস রুহু চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার গঠ হোক, সাদা কাপড় আনবে না লাল কাপড় আনবে? আরো জোরে গন, সাউন্ডটা তুইলা দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবে? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোনো কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না, সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আবার তোমাকে এতগুলা পানি থাকার পরে গরম জল দিব, আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তুলা ঢুকানি, আর জোরে কোন ঢোকাইনি? কয় কেন ঢোকাই জানোনি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তোলা ঢুকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে, ওই কসকু সাবান দিয়া এমন আতরুবান সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো সেটাও জানে না, আর নিজের বাপের জানাজা নিজে করার ক্ষমতা রাখে না, এর সাইতে কপাল পোড়া আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তার গোসলটা দিব, সাইডটা পর্দা চারদিকে টানাইয়া দিব, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, হ্যাঁ সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, হাতর গোলাপ সুরমা লাগাই দে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা গোসলখানার ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গেলে ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে? এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে? সে বলবে, যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে? সে বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামাইয়া দিব গো, জিজ্ঞাসা করবে,
বলবি কে তোমার কবরে আপন হবে? সে বলবে আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাঁশগুলা যখন বিছায়া দিব, উপর দিক দা যখন সাটাইটা দিব, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব এখন তোমার কবরে আপন কে? তখন বলবে গো আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইল আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাইরে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা আইসা ভিতরের রুহটা দিয়া যাইবে এমনি। এবার এইভাবে যখন ঘুরে ঘুরে দেখবে আমি কই আইছি রে, ও আসল জায়গা দিতে আইছি। দেখেন বেঈমানরা কবরে গেলে অন্ধকার দেখে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে আমি জায়গা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামবে, সালাম দিয়া উইঠা তার এমন করে বসাইব, বসাইয়া বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই লোকটা যে আসে ইনি সম্পর্কে তুমি কি জানতে? এবার সে বলবে তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে ওই কবর ফেরেশতার আঙ্গুল দিয়ে দেখবে, তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে এ ফেরেশতারা, আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামটা যে বরাদ্দ ছিল এটা তোমার দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতর দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গালি চাই না, নিচে বিছায়া দাও। যেই মাত্র নিচের মধ্যে গালিচা বিছায়া দিব, ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে। যখন শুয়া যাবে ওই মুহূর্তে ডান পাশ দিয়া সে তাকাবে, তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে আলো রে, আমার কবরে কোনো দিক দিয়ে ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়া বলবে আমি কোন দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহর পক্ষ থেকে বলবে ঘুমাও ঘুমাও, এমন ঘুম ঘুমায়া যাবে কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। একমাত্র ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে আমার ঘুমটা ভাঙছে, চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে, আয়েশা দেখে ওযুর পানি গড়াইতাছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড, আবার চিকন
শিকলটা লড়াইয়া গেছে, আয়েশা থেকে শিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক, একদিন ইসরাফিলে সিংহা ফু দিলে ও আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام বলতেছেন জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লিখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তারা উপরে উঠে যাবে। একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কেডা কইছে আসমানের উপরে আপনি জানেন না? হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডিব্বা মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঝুকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠানোর সময় গাটটা বাঁকা কইরা দিব, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরব তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায়া থাকবো 100 বছর, 50,000 বছর দাঁড়ায়া থাকবো। একদিন না 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না। 50,000 বছর দাঁড়ায়া থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই, আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। একমাত্র একজন আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায় থাকবে। এবার দেখেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখনাগুলো খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখাগুলো খুলে যায়, এমন ভাবে বডির গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জবানে একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাঁদবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, ওইলি ইয়েস অথবা নট, দুজকে দাও নাইলে জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা এই বান্দা আমলনামা নিতে চায়, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, কয় পিছন দিকটা বের কর। আল্লাহু আকবার। পিছন দিকটা বের করবে, বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া দিছো, তুমি আমার আমলনামা দাও, পিছন দিক দিয়ে আমলনামা দিব। এবার বান্দার বলবো আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছে অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখ দিয়ে চোখে দেখি না। আল্লাহ বলে ফেরেশতারে গাটটারে ভাঙ্গা পিছন দিতে গাটটা ঘুরাইয়া দে, গাটটারে ভাঙ্গা দিব, পিছন দিকে তাকিয়ে দেখবো হাতের মধ্যে জান্নাতের টিকিট না, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, এমন ভাবে যার যার ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, মানে হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো
হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন, আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন, যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো, যে এই ছেলেটা আজান শুনলে ঘরে মন বসে না, আজান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায়। যে এই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিবানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বী আছে, ফজর আজান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া, শালটা গায়ের মধ্যে দিয়া, পুষ্করির পানি দিয়া উজু কইরা তেত্তরায় হাইটটা মসজিদে চইলা যায়। চাচি জিগাই এখন যান, কয় মসজিদে যাই, কয় কেন, কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে, এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলি, ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপরে 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবন কালে যার ইবাদত বেশি। ও যুবকের দল পায়ের মধ্যে বইলা দিয়া যায়, এই সময়টা বড় দামি। মুরব্বী বয়সে ভালো করে সেজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা